আমাদের ট্রেনটা দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মগুলো দুটো ভাগে বিভক্ত আছে, একদিকে আছে 1 থেকে 16 পর্যন্ত, আরেকদিকে আছে 17 থেকে 23 পর্যন্ত। তাই আমাদের স্টেশন থেকে বেরিয়ে এখন যেতে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই সামনের থেকে জেনারেলের লাইন শুরু হয়েছে, আর এই যে দেখুন ওই দূর অব্দি। ট্রেনে উঠে সিট পাওয়ার আশা তো মোটামুটি ছেড়েই দিচ্ছি, দেখা যাক উঠতে পারছি কিনা। অনেক ঝামেলার পর আমরা এসে ঢুকলাম আমাদের এই হোটেলে, হোটেল সেরেনা। এটা রয়েছে ঠিক যে ভরপেট রেস্টুরেন্টটা রয়েছে ওটার ঠিক সামনে। স্টেশন থেকে আসতে মাত্র 2 মিনিট টাইম লাগে। এখান থেকে যে বিচটা রয়েছে বিচ অব্দি যেতে খুব জোর হলে 5 মিনিট সময় লাগবে। আমরা আধ ঘন্টা মতন এখানে রেস্ট নিয়ে তারপর যাব বিচের দিকে। তো আপনাদের সাথে দেখা হবে বিচের ভিডিওতে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। যেহেতু এই পুরো ফুটেজটা নেওয়া হচ্ছে মোবাইলে, তাই এটার কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, বাট আশা করছি বেশ ভালোই হবে। চলুন সমুদ্রের দিকে যাওয়া যাক। দীঘার সি বিচে যাওয়ার রাস্তাতে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি একটা দোকানে। এখানে আমরা অর্ডার দিলাম 4টে ব্রেড অমলেট। ব্রেড অমলেটটা খেয়ে তারপর আমরা রওনা দেব আবার সি বিচের দিকে। এই যে এই প্যাকেটগুলো নিয়ে নিলাম, এটার ভেতরে মোবাইলটাকে ভরে দিতে হবে, আর এই সাদা জায়গা দিয়ে ফুটেজগুলো নেওয়া যাবে, আর জলও ঢুকবে না। তো এটা নিয়ে আমরা সমুদ্রে নামবো। সাদা ঢেউ যেগুলো ভেঙে ভেঙে আসছে, দারুণ লাগছে। এটাতে লাফাতে হবে। এই সমুদ্রে স্নান করার যে মজা বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে। ঢেউয়ে কে যে কোথায় আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, অসম্ভব ভালো লাগছে। কথা বলতে বলতে আর একটা ঢেউ চলে এলো, আরো একটা আসছে। হেভি লাগছে। ওভারঅল কিভাবে আপনার কয়েক ঘন্টা কেটে যাবে বুঝতেও পারবেন না। এই মুহূর্তে দীঘাতে অসম্ভব ঢেউ আসছে, দারুণ ডুব। এইভাবে ঢেউ এলে হয় জলে ডুব লাগাতে হচ্ছে, নইলে ঢেউকে ক্রস করার জন্য লাফিয়ে দিতে হচ্ছে। এটার জন্য ডুব। এত বড় বড় ঢেউ, অসম্ভব সুন্দর লাগছে। ঢেউ দারুণ মজা লাগছে, অসম্ভব। ওই সেই এনজয় করছি, সেই বড় বড় ঢেউ, অসম্ভব সুন্দর ঢেউ, সব যা ভালো লাগছে বলে বুঝাতে পারবো না।
ঢেউয়ের মধ্যে সামলে ক্যামেরা করা অসম্ভব ডিফিকাল্ট একটা কাজ। আশেপাশে প্রচুর লোকের ভিড় রয়েছে আজ। দেখুন সামনে কত বড় বড় ঢেউ আসছে, নিচু। এই ধরনের ঢেউগুলোতে মাথা নিচু না করলে আপনাকে ছিটকে নিয়ে চলে যাবে। দেখুন প্রচুর সংখ্যক লোকের ভিড় আজ। পুরো চত্বরে হাজার হাজার পর্যটক। আরো একটা বড় ঢেউ এই সামনে। এই ঢেউগুলো সামলানো বিশাল ডিফিকাল্ট। আরো একটা আসবে সামনের থেকে। আমরা ডুবে গেলাম, ঢেউ আমাদের ওপর দিয়ে চলে গেল। সেরা এনজয়। এক্সট্রা এনজয় ব্রো। স্বর্গ স্বর্গ স্বর্গ। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। নাকে মুখে জল ঢুকে যাচ্ছে আর নোনা জল পুরো। জলের টেস্টটা কিন্তু একদম ভালো না। নোনা জল, জল গেলে মুখ পেতে হয়ে যাচ্ছে পুরো। যারা এখনো পর্যন্ত দীঘায় আসেননি তাদের একটাই অনুরোধ করব, একবার হলেও দীঘাটা ঘুরে। প্রথমবার দীঘা এসে খুব ভালো লাগছে, আবার আসার ইচ্ছা করবে, আবার আসবো। আমরা কেবলই সমুদ্র থেকে স্নান করে এসে হোটেলে আবার ঢুকলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই সমুদ্রের বৃষ্টির মধ্যে স্নান করার মজাটাও ছিল দারুণ। আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এলাম, বৃষ্টি হালকা হালকা পড়ছে। এই বৃষ্টির মধ্যেই এগিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে একটা রেস্টুরেন্ট যেটার নাম ভরপেট। এটা পেনেটি ভবনের ঠিক সামনেই রয়েছে। অসম্ভব ভালো খাবার পাওয়া যায় সেখানে, তো সেখানেই যাচ্ছি আমরা খাবার খাওয়ার জন্য দুপুরের। চলে এলো বিরিয়ানি, বিরিয়ানির সাথে আছে রায়তা। 4 প্লেট টোটাল বিরিয়ানি অর্ডার করেছিলাম। 4 প্লেট বিরিয়ানি চলে এসছে আর 4টে রায়তা। আমরা এবার বিরিয়ানি গুলো সার্ভ করে নিই, তারপর খাওয়া শুরু করব। আমরা এতক্ষণ এই যে পেছনে রেস্টুরেন্টটা রয়েছে ভরপেট, এটাতেই ছিলাম। এখানে আমরা দুপুরের খাবার খাওয়ার পর এবার রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা ব্যাক চলে এলাম হোটেলে, ক্লান্তও ফিল করছি যথেষ্ট, তাই এখন কিছুক্ষণ আমরা রেস্ট নেব। তারপর সন্ধেবেলায় আমরা যাব এই সি বিচের কাছে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে। এখন বাজছে সন্ধে 7:30। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি সি বিচের সাইডে যে মার্কেটটা রয়েছে সেই দিকে। সমুদ্রে আজ স্নান করার সময় যেটা সব থেকে ভালো ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে আলাদা রকম একটা ফিলিং আসছিল। একদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর উপরন্তু ঢেউ ছিল অসম্ভব ভালো। এবার ঢেউয়ের একটা পাওনা তো আছেই, পাশাপাশি যে বৃষ্টির মধ্যে সমুদ্রের ঢেউয়ে অসম্ভব ভালো লাগে। সি বিচের মার্কেটে এসে এবার প্রথমেই আমরা স্টার্ট করছি ফুচকা দিয়ে। প্রথমে ফুচকাটা খেয়ে নিই, তারপর মার্কেট চত্বরটা ঘুরবো। ফুচকা খাওয়ার পর এবার আমরা ঢুকছি এই যে সি বিচের কাছে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে। এবার আমরা আরো কিছু খাবো ভাবছি, তো দেখা যাক কোথাও একটা দাঁড়াই। এগ রোল খাওয়া হয়ে গেছে আর ঢুকে গেছি এই মার্কেটের ভেতরে। এই মার্কেটের ভেতরে এই মুহূর্তে যথেষ্ট ভিড় রয়েছে। এই আশেপাশের দোকানগুলোতে শঙ্খ, ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র, বাচ্চাদের খেলার আইটেম অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা এই মার্কেট চত্বরে কিছুক্ষণ ঘুরবো আর দেখি এরপর কি খাচ্ছিস। ওপরে দেওয়া রয়েছে ফ্রুটস আর এটা নিচে রয়েছে আইসক্রিম। করণ, আইসক্রিমটা কেমন লাগছে? খুব সুন্দর, ভালো, একদম ফাটাফাটি খেতে না? খুব সুন্দর, খুব সুন্দর, মানে প্রচন্ড ভালো খেতে।
দারুণ খেতে, ভালো। রেশমি কাবাব খাওয়ার পর এবার আমরা চলে এলাম সমুদ্রের এইদিকে আসার পর এখানে আমরা অর্ডার করেছি 4টে কালা খাট্টা। হঠাৎ বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমাদের কালা খাট্টা খেতে খেতেই, তো আমরা আর এখানে থাকতে পারছি না কারণ বৃষ্টি যথেষ্ট বেশি জোরেই পড়ছে। তো আমরা এবার ফিরে যাব হোটেলের দিকে। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। গতকাল বৃষ্টি পড়ার জন্য রাত্রিবেলায় তাড়াতাড়ি চলে এসেছিলাম। সকালে ওঠার পর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন বাজছে মোটামুটি 11টা। আর ব্রেকফাস্ট করে তারপর আমরা ওখান থেকেই সমুদ্রে নেমে যাব স্নান করার জন্য। আর বাকি যা ঘোরাঘুরি করার রয়েছে সেটা আমরা বিকেল বেলায় করব। যে যে ঢেউগুলো জাম্প মারতে হবে সেগুলো ক্লিয়ার জল থাকে, আর যেগুলো ডুবতে হবে সেগুলো সাদা। সমুদ্রে স্নান করার পর আমরা ফিরে এলাম আমাদের হোটেলের রুমে। আমরা নিচে নেমে যাব হোটেলের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে গিয়ে আমরা খাবারটা খেয়ে নেওয়ার পর তারপর বেরিয়ে পড়বো সাইট সিন ভ্রমণের জন্য। আমরা নিচে রেস্টুরেন্টে তো গিয়েছিলাম, বাট রেস্টুরেন্ট থেকে আমাদেরকে বলা হলো আমাদের রুম সার্ভিস দেওয়া হবে। আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, চিকেন, ডাল, আলু পটলের সবজি, 4টে রাইস। হোটেলে লাঞ্চ সারার পর এবার আমরা বেরিয়ে গেলাম ওল্ড দীঘা আর মোহনা চত্বর ঘুরে দেখার জন্য। এছাড়া আমরা যে সমুদ্রের রাস্তাটা রয়েছে সেই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও উপভোগ করতে চেয়েছি। এবার দেখা যাক, ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি। দীঘা সমুদ্রের ধারে যে বাজারটা রয়েছে সেই বাজারটা পার হয়ে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যে সি বিচ রোড রয়েছে সেই দিকে। সি বিচ রোড ধরেই আমরা এগোতে থাকবো বাদিকে। প্রথমে পড়বে ওল্ড দীঘা, তারপর পড়বে মোহনা। তো আমরা মোহনার যে শেষ প্রান্ত রয়েছে সেখানে অবধি যাব। এই যে এটাই হলো মেরিন রোড, এই রোডের পরেই রয়েছে সমুদ্র। চলুন দেখাচ্ছি। এই দিকটা চলে গেল যে ওয়াচ টাওয়ারটা রয়েছে দীঘার সেখানে। এই দিকে রয়েছে আরো একটা ওয়াচ টাওয়ার, কিন্তু এই দিকেই রয়েছে ওল্ড দীঘা। তো আমরা যাব ওল্ড দীঘার দিকে। রাস্তার ধারে এসে আমরা অর্ডার করলাম এই বিস্কিট আর কফি। কফিটা এখনো দেওয়া হয়নি, এই বিস্কিটটা খেয়ে নিই, তারপর কফিটা খাবো। এই মুহূর্তে এই চত্বরে প্রচন্ড হাওয়া বইছে। এই যে দেখুন এই রাস্তায় চলে গেছে বহু দূর পর্যন্ত, সেই মোহনা পর্যন্ত। তো আমরা এগিয়ে যাচ্ছি, অনেকক্ষণ সময় লাগবে। আর বাদিকে দেখুন এই যে পুরো চত্বরটাই ঝাউবন। পিকনিকের সময় অনেকেই এই ঝাউবনে বসে পিকনিকও করেন। এই মুহূর্তে সমুদ্রে জোয়ার এসেছে, তাই দেখুন জলের পরিমাণটা কতটা বেড়ে গেছে। এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলোর এখানে জল চলে এসেছে। যেখানে জলটা থাকে মোটামুটি 100 মিটার দূরে, সেই জলটাই চলে এসেছে এই পাথরগুলোর কাছাকাছিতে। একটু এগিয়ে যেতেই একটি আইস গোলার দোকান দেখতে পেলাম। সেখানে আমরা বেশ কয়েকটা আইস গোলা অর্ডার করেছি আমাদের প্রত্যেকের জন্য। এই চত্বরে এই মুহূর্তে হাওয়া হচ্ছে প্রচন্ড। এই রাস্তার ধারেই দেখতে পাচ্ছি একটা মন্দির, দেখাচ্ছি আপনাদের। এটা হলো শ্রী জগন্নাথ ধাম ও গঙ্গা মাতার মন্দির। ওল্ড দীঘা মার্কেটের ভেতর দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি মোহনার দিকে। অলরেডি সন্ধে হওয়া শুরু হয়ে গেছে। জানি না আমরা আদৌ সেখানে গিয়ে কতটা কি দেখতে পাবো, তবে সেদিকেই যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। ওই ওপর দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু ওপরের রাস্তার থেকে নিচে নেমে এসেছি এই বালির তটে। এই বালির ওপর দিয়ে হেঁটে যাব আমরা মোহনা অবধি।
অবশেষে আমরা চলে এলাম মোহনাতে। এই মুহূর্তে মোহনাতে একদম আলো নেই, তাই এই যে মোবাইলের লাইট গুলো রয়েছে, মোবাইলের লাইটে আমি ভিডিওটা ক্যাপচার করছি। শুধু শোনা যাচ্ছে সমুদ্রের গর্জনের আওয়াজ। মোহনার থেকে ফেরার পর আমরা ওল্ড দীঘা বিচে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বসে বসে সমুদ্রের ঢেউ দেখে। এই যে সামনের যে জায়গাগুলো দেখছেন, এইগুলোতে বসে এই সমুদ্রে যে ঢেউ আসছে সেটা সবাই দেখছে। এখন চলে যাচ্ছি পেছনের এই মার্কেটটাতে। এই চত্বরে আছে প্রচুর বাচ্চাদের খেলার জন্য এই গাড়িগুলো। এই গাড়িগুলোতে চড়ে বাচ্চারা ঘুরে বেড়াতে পারে। ওল্ড দীঘা মার্কেটে ঘোরাঘুরি করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে একটা টোটো নিয়েছি আমরা। এই টোটো আমাদের কাছ থেকে 100 টাকা চার্জ করছে নিউ দীঘা মিত্র ক্যাফের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সেখানে যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করবো আর মার্কেটে কিছু ভিডিও করে তারপর হোটেলে ফিরে যাব। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। ওল্ড দীঘা মার্কেট থেকে টোটোতে চেপে আমরা চলে এলাম নিউ দীঘা মার্কেটে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা এখানে খাবার খাওয়া শুরু করব রাত্রিবেলার। এই যে সামনে দোকানগুলো দেখছেন, প্রত্যেকটি দোকানেই বিক্রি হচ্ছে ফিশ ফ্রাই। শুধু ফিশ ফ্রাই না, সাথে অন্যান্য সি ফুড গুলোও পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। কাঁকড়া, অক্টোপাস, মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি, চিকেন, গেন ফিশ, আরো বিভিন্ন ধরনের ফিশ, সমস্ত কিছুই ফ্রাই করে পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। এখান থেকে আমরা নিলাম এই ধরনের একটা ব্যাগ, 200 টাকা করে দাম। ভেতরে একটা হ্যান্ডেলও রয়েছে, চেনও রয়েছে। এই ধরনের আরেকটা ব্যাগ, আর এইগুলো দুটো। এই দোকানে আমরা অর্ডার দিলাম চাউমিন। চাউমিনটা প্রথমে খাই, তারপর দেখছি আর কি কি খাচ্ছি। আমাদের চাউমিন চলে এসেছে, আর সাথে সাথে চলে এসেছে বাইরে বৃষ্টি। দেখুন, দারুণ জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা খুব লাকি ছিলাম যে বৃষ্টিটা নামার আগে নিউ দীঘা পৌঁছে গেছি। গতকালও রাত্রিবেলায় বৃষ্টি নেমে গেছিল, তার জন্য আমাদের তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হয়েছিল। আজ আমরা ওল্ড দীঘা থেকে যখন নিউ দীঘা এসে পৌঁছলাম, তারপর একটু ঘোরাঘুরি করতেই আবার বৃষ্টি নেমে গেল। তো আমরা যেহেতু চাউমিন খেয়ে নিয়েছিলাম, আমাদের মোটামুটি রাত্রিবেলার খাবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা, বৃষ্টিটা কেবল জাস্ট একটু থেমেছে, এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি সেই দোকানটার থেকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। গুড মর্নিং ভিউয়ার্স, এখন বাজছে সকাল 4:30। আমি আর করণ তো ঘুমাইনি, আর বাকি দুজন ঘুম থেকে ওদেরকে ডেকে তোলা হয়েছে। কেন এত সকাল সকাল ডেকে তোলা? সকাল 6টায় একটা ট্রেন রয়েছে দীঘার থেকে পাঁশকুড়া পর্যন্ত। আমরা প্রথমে দীঘার থেকে পাঁশকুড়া যাব, আর পাঁশকুড়ার থেকে তারপর হাওড়া যাব। দেখা হবে আপনাদের সাথে স্টেশন যাওয়ার রাস্তায়। এটা হোটেলের ব্যালকনি, ওই সামনে রয়েছে ভরপেট। আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই হোটেলের রুম থেকে বাইরে। এখনো হোটেলে লোকজন ওঠেইনি, আর আমরা চেক আউট করছি। দেখি রিসেপশনে যাওয়ার পর কেউ অ্যাভেলেবেল আছে কিনা। এইদিকে রয়েছে রিসেপশনটা, রিসেপশনে যাচ্ছি আমরা। দাদা, আমরা চেক আউট করবো 215। আমাদের হোটেল থেকে যে স্টেশনটা রয়েছে সেটার দূরত্ব মোটামুটি হেঁটে 5 মিনিটের কাছাকাছি। এর মধ্যে আমরা যে ট্রেনটায় চাপবো সেই ট্রেনটার জন্য অনলাইনে টিকিট বুক করে নিলাম। এবার এগিয়ে যাচ্ছি স্টেশন চত্বরের দিকে। এখন বাজছে সকাল 5:30। একটু আগেই বেরিয়ে এলাম, কারণ যদি এই ট্রেনটাতেও লাইন হয় তাহলে আমাদেরকে সেই লাইনে দাঁড়াতে হবে, নইলে সিট পাওয়া খুব ডিফিকাল্ট। তবে আশা করছি এই ট্রেনটায় খুব একটা ভিড় হবে না, কারণ অলরেডি সকালের মাত্র 5:30 বাজছে। 6টায় ট্রেন, তো খুব কম লোকজনই থাকবেন যারা এই ট্রেনটায় রিটার্ন যাওয়ার কথা ভাববেন। এটাই সেই দীঘা স্টেশন যেখানে আমরা পরশুদিন এসেছিলাম। খুব ভালোভাবেই আমাদের দীঘা ভ্রমণ সম্পন্ন হলো, কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে আজকের যে জার্নিটা সেটা কেমন হবে ঠিক বলে উঠতে পারছি না। দেখতে থাকুন কেমন হচ্ছে। অলরেডি স্টেশনে লাইন পড়ে গেছে টিকিট কাটার জন্য। যেহেতু আমাদের কাছে টিকিট আছে, তাই আমরা ডিরেক্টলি এন্ট্রি করে যাব স্টেশনে। ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, জানি না ওটা আমাদেরই কিনা, একবার খোঁজ নিয়ে দেখি। আর কোনো প্ল্যাটফর্মও নেই, খুব সম্ভবত ওটাই। ভিড় খুব একটা নেই, আশা করছি সিট পেয়ে যাব, তবুও একটু ফাস্ট যেতে হবে। ওই যে দেখুন যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, খুব সম্ভবত এটাই আমাদের ট্রেন। তো এই ট্রেনটাই আমাদের। আমরা প্রথমে ভাবছিলাম ওই ট্রেনটা, কিন্তু না, ওটা না, এই ট্রেনটা। তো এই ট্রেনটাই আমরা এগিয়ে যাব সামনের দিকে। সকাল 5:30টার সময়ও যথেষ্ট ভিড় রয়েছে। এই যে দেখুন, কোনো মতে আমরা এই জায়গাটায় 4টে সিট পেয়ে গেছি, তবে বাকি কম্পার্টমেন্ট গুলোতে পুরো ফুল রয়েছে।
দীঘার থেকে পাঁশকুড়া পৌঁছানোর পর আমরা হাওড়া যাওয়ার জন্য আরেকটা ট্রেনে চেপে গেছি। এই ট্রেনটায় মারাত্মক ভিড়, জানি না এই ট্রেনে ভিডিও নেওয়া পসিবল হবে কিনা। অবশেষে ভিড়ের মধ্যে আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। ট্রেনে এত ভিড় ছিল বলে বোঝাতে পারবো না, ট্রেনে প্রায় ফুটেজ নিতেই পারিনি। এখন স্টেশন থেকে বেরিয়ে দেখি এসি বাসগুলো পাওয়া যায়, সেই বাসগুলো আমরা পাচ্ছি কিনা। ফাইনালি লোকাল ট্রেনে করে দীঘা ভ্রমণ করা আমাদের কমপ্লিট হলো। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।